আজকের ইংলিশ ক্লাসেও আমি গ্রামার করাবো। হ্যাঁ, আগের দিন জয়েনিংয়ের আমরা প্রথমটুকু পড়েছিলাম দুটো বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করব কি করে তার নিয়মগুলো করেছিলাম। তোমরা আশা করি বাড়িতে এক্সারসাইজগুলো প্র্যাকটিস করছো। আজকে আমরা করব জয়েনিং অফ টু অর মোর সেন্টেন্সেস ইনটু ওয়ান কমপ্লেক্স সেন্টেন্সেস। কি করে দুই বা তার বেশি বাক্যকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করা যায় সেটা আজকে আমরা শিখব। দেখো, কমপ্লেক্স সেন্টেন্স তোমরা জানো জটিল বাক্য, তাতে একটা মেইন ক্লজ থাকে বা আর তার সাথে থাকে এক বা তার বেশি সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ যখন পড়িয়েছিলাম তখন কিন্তু এগুলোর সাথে তোমরা পরিচিত ছিলে। তাহলে রুলসটা দেখো। 1 নম্বর হচ্ছে বাই ইউজিং এ সাবঅর্ডিনেট নাউন ক্লজ। নাউন ক্লজ সাধারণত আমরা দেখে থাকি হাউ, দ্যাট, হোয়াট, হোয়েন, ওয়াই এইগুলো দিয়ে শুরু হয় এবং তারপরে অংশটুকু ক্লজ হিসাবে ব্যবহৃত হয়। তাহলে এটা ইউজ করে আমরা কীরকমভাবে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি তার এক্সাম্পল দিচ্ছি। দ্য বয় ইজ অনেস্ট, আই নো ইট। আই নো দ্যাট দ্য বয় ইজ অনেস্ট। তাহলে আমি এখানে দ্যাট দিয়ে এইটার সূচনা করলাম, লিঙ্কারটা দিয়ে দ্যাট দ্য বয় ইজ অনেস্ট, আই নো দ্যাট দ্য বয় ইজ অনেস্ট। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। হি ইজ এ গ্রেট হিরো, দিস ফ্যাক্ট ক্যান নট বি ডিনাইড। দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ এ গ্রেট হিরো ক্যানট বি ডিনাইড। আশা করি এটা এখানে যদি আমি ক্লজ তোমাকে ডিটেক্ট করতে বলি তোমরা নিশ্চয়ই কোনটা সাবঅর্ডিনেট কোনটা মেন ক্লজ হচ্ছে নিশ্চয়ই বলতে পারবে। সেই প্রসঙ্গে আসছি না। আরেকটা উদাহরণ দেখো, হু রোট ম্যাকবেথ, ক্যান ইউ টেল মি দ্যাট। এই যে দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সকে আমি যদি জয়েন করি তাহলে হবে ক্যান ইউ টেল মি হু রোট ম্যাকবেথ। দেখো, এরপরে যাচ্ছি বাই ইউজিং সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ এর ব্যবহার করে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। হু, দ্যাট, হুইচ, হোম, হুজ, হোয়াট এইগুলো কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজটা শুরুর প্রথমে বসে থাকে। তাহলে এক্সাম্পল দিই, আই নো দ্য ম্যান হি লিভস ইন দ্য কটেজ। আই নো দ্য ম্যান হু লিভস ইন দ্য কটেজ। ইউ স দ্য বয় ইয়েস্টারডে, হি ওয়াজ এ thief. The boy whom you saw yesterday was a thief. When will you be free? Can you tell me the time? Can you tell me the time when you will be free? তাহলে এইভাবে আমি কমপ্লেক্স সেন্টেন্স করলাম অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে। এরপরে আসছি বাই ইউজিং সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে যখন অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার করি তখন সেখানে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করা যায়। যেমন হি ওয়েটেড ফর মি, হি ওয়েটেড টিল মাই অ্যারাইভেল। এই দুটোকে যোগ করে একটা কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে হি ওয়েটেড ফর মি আনটিল আই অ্যারাইভড। দ্য সান কেম আউট, এভরিথিং লুকড চেয়ারফুল। অ্যাজ দ্য সান কেম আউট, everything looked cheerful. He began late, he finished first. Though he began late, he finished first. তো এইভাবে আমি অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করলাম। তো এবার চলে আসি জয়নিং অফ টু অর মোর সিম্পল সেন্টেন্সেস ইনটু এ সিঙ্গেল কম্পাউন্ড সেন্টেন্স। কীভাবে দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে একটা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করা যায়। দেখো, বিভিন্ন ধরনের কনজাংশন আছে যেগুলো ব্যবহার করে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি। এবার আমরা দেখব দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্স যুক্ত করতে কীরকম কনজাংশন আমি ব্যবহার করছি। বাই ইউজিং কিউমুলেটিভ কনজাংশনস, অর্থাৎ সংযোজক অব্যয়। সেরকম সংযোজক অব্যয়ের উদাহরণ দিচ্ছি, অ্যান্ড, বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ,
এগুলোকে আমরা সংযোজক অব্যয় বা কিউমুলেটিভ কনজাংশন বলে থাকি। এক্সাম্পল দিচ্ছি, মাই আন্ট কেম টু আওয়ার হাউস, সি গেভ মি এ নিউ পেন। My aunt came to our house and gave me a new pen. He is meritorious, he is studious. He is both meritorious and studious. আবার এরকম করতে পারি, he is meritorious as well as studious. He is a good student, he is also a good sportsman. He is not only a good student but also a good sportsman. By using alternative conjunction, ব্যতিরেক অব্যয় দিয়েও আমরা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি। দেখো কোনগুলোকে ব্যতিরেক অব্যয় বলছি, আইদার অর, নাইদার নর, অর, আদারওয়াইজ, এই সমস্ত অল্টারনেটিভ কনজাংশনগুলো কিন্তু কোনো একটা বিকল্পকে গ্রহণ করার কথা বলছে। এক্সাম্পল, হারি আপ, ইউ উইল মিস দ্য ট্রেন। Hurry up or you will miss the train. Read quietly in the library, go away. Either read quietly in the library or go away. এবার আসছি, by using adversative conjunction, বিয়োজক অব্যয়। But still, yet, however, nevertheless এগুলোকে বলে বিয়োজক অব্যয়। দেখো এরা দুটো বক্তব্যকে বিরুদ্ধ হিসাবে প্রকাশ করছে। হি ইজ পোর, হি ইজ নট আনহ্যাপি। সে গরিব কিন্তু সে অসুখী নয়। দেখো দুটো বক্তব্যকে বিরুদ্ধ হিসাবে প্রকাশ করা হচ্ছে। হি ইজ পোর, ইয়েট হি ইজ নট আনহ্যাপি। হি ওয়াজ টায়ার্ড, হি ওয়েন্ট অন ওয়ার্কিং। হি ওয়াজ টায়ার্ড, স্টিল হি ওয়েন্ট অন ওয়ার্কিং। অথবা এটাকে এরকমও বলা যায়, হি ওয়াজ টায়ার্ড, নেভারদিলেস হি ওয়েন্ট অন ওয়ার্কিং। এরপরে দেখব আমরা বাই ইউজিং ইলেটিভ কনজাংশন, হেতুবোধক অব্যয়। দেয়ারফর, সো, ফর, অ্যাজ এ রেজাল্ট এগুলোকে বলে ইলেটিভ কনজাংশন বা হেতুবোধক অব্যয়। এগুলোকে ব্যবহার করেও আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি। এক্সাম্পল দিচ্ছি, ইট রেইনড হেভিলি, হি টুক অ্যান আমব্রেলা উইথ হিম। It rained heavily, so he took an umbrella with him. I missed the train, I was late in starting. I was late in starting, as a result, I missed the train. দেখো এইভাবে আমি রিলেটিভ কনজাংশন বা হেতুবোধক অব্যয় ব্যবহার করে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করলাম। তাহলে আমাদের জয়েনিংয়ের চ্যাপ্টারটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্ত রইল।